আজ ৩০শে এপ্রিল মঙ্গলবার। আজকের এই দিনটা দক্ষিণবঙ্গবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সাথে আবহাওয়াগত দিক থেকে অত্যন্ত মারাত্মকও বটে। আজকের দিনে কিন্তু আবহাওয়ার যে সমস্ত রেকর্ডগুলো রয়েছে, গরমের যে রেকর্ড রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার জোরদার আশঙ্কা। ইতিমধ্যে এপ্রিল মাসে মোটামুটি 10 দিন হয়ে গেল দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে কিন্তু লাগাতার হিটওয়েভ চলছে এবং 3টে স্পেলে কিন্তু পরপর হিটওয়েভ চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে আজকের দিনটাতে কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা ওঠার আশঙ্কা রয়েছে। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আজ কোথায় অ্যাকচুয়ালি কতটা তাপমাত্রা ওঠার সম্ভাবনা, গতকাল কোথায় কেমন তাপমাত্রা ছিল, এরই সাথে বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে মে মাসের মোটামুটি 5 বা 6 তারিখ থেকে, সেই ব্যাপারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তার সাথে থাকবে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা, যেটা বঙ্গোপসাগরে ইন্ডিকেশন মিলতে শুরু করেছে মোটামুটি, যে মে মাসের মাঝামাঝি সময় থেকেই তৈরি হতে পারে। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে সবেমাত্র সকাল 10টা পেরিয়েছে। পানাগড়ে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে গেছে। সেই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। শহর কলকাতার তাপমাত্রা এই সময় প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। গতকাল সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 1 নম্বর ব্লকের কলাইকুণ্ডা শহরে, যেখানে গতকাল তাপমাত্রা উঠেছিল 45.4 ডিগ্রি সেলসিয়াস। তবে এটা কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রাও ছিল। দক্ষিণবঙ্গের মধ্যে বা সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় উষ্ণতম স্থান ছিল পানাগড়, যেখানে গতকাল তাপমাত্রা ছিল 44.8 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর শহরে গতকাল তাপমাত্রা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার উপকণ্ঠে দমদমে গতকাল তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সদর শহর ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগর ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে সিউড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে গতকাল কিন্তু 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকালকে রেকর্ড আজ কিন্তু বিভিন্ন জায়গাতে ভেঙে যাওয়ার আশঙ্কা। এই যে তাপমাত্রার পরিসংখ্যান দিলাম, গতকালকের তুলনায় এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু আজ তাপমাত্রা গতকালকের তুলনায় আরও বাড়বে। সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি, ভারতবর্ষের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার। গতকাল পাহাড়ে যে পশ্চিমী ঝঞ্ঝারি প্রভাব দেখাচ্ছিল, সেই পশ্চিমী ঝঞ্ঝারি চীনের ভিতরের দিকে পাড়ি দিচ্ছে এবং ঘূর্ণাবর্তটি এখনো পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সক্রিয় মেজাজ দেখাচ্ছে। তবে থান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করতে না পারলেও পাহাড়ের দিক থেকে যে হাওয়া নামার কথা, সেটাকে কিন্তু এখানেই পাঞ্জাব, হরিয়ানা এবং পার্শ্ববর্তী এলাকাতে খানিকটা কেন্দ্রীভূত করে রেখেছে। রাজস্থান, গুজরাট, পাকিস্তান এবং পার্শ্ববর্তী এলাকা থেকে লাগাতার পশ্চিমের গরম হাওয়া পূর্ব ভারতের দিকে যাচ্ছে এবং যেহেতু একটার পর একটা দিন ধরে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে প্রবল হিটওয়েভ চলছে, প্রবল দাবদাহ চলছে, তাই রাতের বেলাতে কিন্তু খুব বেশি টেম্পারেচার ড্রপ করতে পারছে না। কখনো কখনো বঙ্গোপসাগরে ময়েশ্চার এসে সেই হিট বা তাপকে ধরে রাখছে। ফলে সকাল থেকেই কিন্তু মোটামুটি 31 বা 32 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিন শুরু হচ্ছে এবং খুব দ্রুত তাপমাত্রা বাড়তে থাকছে। পরিষ্কার আকাশ যেহেতু আজ রয়েছে বেশিরভাগ এলাকা জুড়ে, তাই কিন্তু এই পশ্চিমের গরম হাওয়া আজ কিন্তু গতকালকের তুলনায় তাপমাত্রাকে বাড়াবে, এই আশঙ্কা কিন্তু আরও বেশি জোরদার হচ্ছে। আজ 30শে এপ্রিল মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। 43 ডিগ্রি টপকানোর আশঙ্কা কলকাতার পার্টিকুলার যে এলাকাগুলো রয়েছে প্রপার কলকাতার, সেখানকার জন্য একটু কম বলেই মনে হচ্ছে। তবে দমদম এবং পার্শ্ববর্তী ব্যারাকপুর এই এলাকাগুলোতে 43 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি অতিক্রম করে যেতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আজ 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। কলাইকুণ্ডাতে আজ 46 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ওঠার আশঙ্কা কিন্তু জোরদার রয়েছে। পানাগড়ে আজ 46 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ওঠার জোরদার আশঙ্কা। সেই সাথে বীরভূম জেলার বিভিন্ন এলাকা, সিউড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ার বিভিন্ন এলাকায় এখানেও কিন্তু আজ 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বর্ধমান সদর শহর, কৃষ্ণনগর, কাটোয়া, আউসগ্রাম, মঙ্গলকোট এই এলাকাগুলোতে আজ তাপমাত্রা মোটামুটি 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। কোথাও কোথাও কিন্তু 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও উঠে যাওয়ার জোরদার আশঙ্কা।
এরই সাথে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাতে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানেও তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। হাওড়া, হুগলি, সেই সাথে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ 41 থেকে 43 বা 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, যার মধ্যে হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকাতে মোটামুটি 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার জোরদার সম্ভাবনা। সমগ্র দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আজ কিন্তু মোটামুটি 41 বা 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে, শুধুমাত্র কিছু এলাকা বাদ দিয়ে যেরকম পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, যেরকম দীঘা, কোন্টাই, কাঁথি, তমলুক, এই এলাকাগুলোতে আজ মোটামুটি 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। আর সুন্দরবনের যে এলাকাটা রয়েছে, একেবারে প্রত্যন্ত যে দ্বীপাঞ্চলগুলো রয়েছে, এই এলাকাগুলো একবারে বঙ্গোপসাগর ঘেঁষা, এখানে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে। এখানেও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানেও কিন্তু তীব্র তাপপ্রবাহ আজ চলবে। এখানে আজ তাপমাত্রা মোটামুটি 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে, যার মধ্যে মালদার জন্য এই আশঙ্কা আরও একটু বেশি। এরই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ মোটামুটি 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলোতে পরিস্থিতি অত্যন্ত শোচনীয় থাকবে, মোটামুটি 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা, যেখানে লাগাতার তাপপ্রবাহ চলছে বেশ কিছুদিন ধরে, সেখানেও পরিস্থিতি আজ অত্যন্ত শোচনীয় হবে, যার মধ্যে মেহেরপুর যে শহর রয়েছে খুলনা বিভাগের, মেহেরপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার জোরদার আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু আজ মোটামুটি 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। রংপুর বিভাগের বিভিন্ন এলাকাতেও একই পরিস্থিতি চলবে। তার সাথে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের মূলত পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রয়েছে, এখানেও কিন্তু 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। রাজধানী ঢাকাতে আজ 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। বরিশাল বিভাগের যে পিরোজপুর জেলা রয়েছে এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো, এখানেও হিট ওয়েভের দাপট চলবে। বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকা এবং পূর্ব প্রান্তের এলাকাগুলো, যেরকম ভোলা জেলা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোর দিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে, তবে হিট ওয়েভের পরোক্ষ প্রভাবও থাকবে, ফলে এখানেও কিন্তু যথেষ্ট গরম অনুভূত হবে। বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে, অর্থাৎ সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এখানেও কিন্তু গরমের তীব্রতা আজ একটু বাড়তে দেখা যাবে, তবে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বেশি থাকবে, তাই এখানে অসম্ভব রকমের ঘর্মাক্ত এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া কিন্তু চলতে থাকবে। আসামের কিছু কিছু এলাকা, সেখানেও আজ খানিকটা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ওড়িশার বিভিন্ন এলাকাতে পরিস্থিতি অত্যন্ত শোচনীয় থাকবে, যেরকম উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, বারিপদ, জলেশ্বর, ভদ্রক, যাজপুর, যোশীপুর, করঞ্জিয়া, কেওনঝড়গড়, এই সমস্ত এলাকাগুলো, এখানে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে। সেই সাথে কেন্দ্রপাড়া, জগৎসিংপুর, ভুবনেশ্বর এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু আজ মোটামুটি 43 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো এই এলাকাগুলোতেও কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা। আপনাদের ক্লিয়ারলি আরও একবার বলতে চাইবো, আজ পর্যন্ত যতগুলো দিন আপনারা হিট ওয়েভের বা প্রবল তাপপ্রবাহের সাক্ষী থেকেছেন, তার মধ্যে কিন্তু আজ 30 এপ্রিল মঙ্গলবার পরিস্থিতি সব থেকে খারাপ হবে। তাই আজ কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে কোনোভাবেই বেরোবেন না, চেষ্টা করবেন আজকের দিনটা এড়িয়ে যেতে এবং যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখবেন, প্রচুর পরিমাণে জল পান করবেন, শরীর ঠান্ডা রাখতে যাবতীয় ব্যবস্থা কিন্তু অবশ্যই নেবেন। আর কোনো রকম অসুস্থতা বোধ করলে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। এই পরিস্থিতি কিন্তু আগামী কাল ও পরশু দিন, অর্থাৎ মে মাসের 1 এবং 2 তারিখেও প্রায় কম বেশি চলবে। আশা করছি আজকের তুলনায় আগামী কাল ও পরশু দিন সামান্য একটু তাপমাত্রা কমতে পারে, কোথাও কোথাও 1 ডিগ্রি বা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই প্রবল দাবদাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম এলাকা, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ আগামী কাল ও পরশু এই 2 দিনই চলতে থাকবে। এর পরবর্তী সময়ে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু একটু করে বাড়বে,
ধাপে ধাপে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। তবে খাতায় কলমে যেহেতু এখন গ্রীষ্মকাল, গরম কিন্তু কোনোভাবেই উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হলো যে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে, তার কারণে কিন্তু প্রচুর ঘাম হবে, তাপমাত্রা হামেশাই 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এর সাথে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার জন্য কিন্তু সেটা ফিলস হবে, অর্থাৎ অনুভূত হবে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিভিন্ন এলাকাতে। কোথাও কোথাও ফিলস লাইক টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসের উপরেও কিন্তু অনুভূত হতে পারে। ফলে বুঝতেই পারছেন, যখন খুব বেশি জোরদার বৃষ্টি হবে বিভিন্ন এলাকা জুড়ে, একটা বড় এলাকা জুড়ে কালবৈশাখীর মতো, তো তখন কিন্তু পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আপাতত পরবর্তী আরও প্রায় 7 দিন কিন্তু কম বেশি দুই ভিন্ন চরিত্রের গরমের সাথে পাল্লা দিতে হবে। আপাতত পরবর্তী 2-3 দিন, আজকের দিনটা ধরে শুকনো গরম, পরবর্তী 3-4 দিনে কিন্তু ঘরমাক্ত আর্দ্র অস্বস্তিকর গরমের সাথে পাল্লা দিতে হবে। পরবর্তী সময়ে আবহাওয়াতে যে চেঞ্জেসগুলো আসার সম্ভাবনা, পশ্চিমের গরম হাওয়া ধীরে ধীরে তার প্রভাব কমাতে শুরু করবে মে মাসের মোটামুটি 3 বা 4 তারিখ থেকে। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে থাকবে। বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে। তার আগে মে মাসের 2 তারিখ থেকে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান এতটাই বেড়ে যাবে, তার সাথে বাংলাদেশের উত্তর প্রান্ত এবং তার আশেপাশের এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, এবং এই ঘূর্ণাবর্তের মোটামুটি পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ আসামের শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই দিন, অর্থাৎ মে মাসের 2 তারিখ নাগাদ। পরবর্তী দিন অর্থাৎ মে মাসের 3 তারিখে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, মূলত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা, সেই সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর পরবর্তী সময়ে অর্থাৎ মে মাসের 4 বা 5 তারিখ নাগাদ ধীরে ধীরে বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে, এবং সেই হাওয়া অ্যান্টি ক্লকওয়াইজ রিকার্ভ করতে থাকবে এবং ঘুরতে থাকবে। পরবর্তী সময়ে বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত যেটা দানা বাঁধার সম্ভাবনা, সেটা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং এই সম্ভাবনা বেশি মে মাসের 5 এবং 6 তারিখ নাগাদ। ফলে মে মাসের 5 তারিখে কি হতে পারে, ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় হতে পারে। ফলে এই ঘূর্ণাবর্তের পূর্ব দিকের যে এলাকাগুলো রয়েছে, যেরকম রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু মে মাসের 5 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখী শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মে মাসের 5 তারিখ নাগাদ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে এই 3টি বিভাগ অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের সাথে সাথে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, যেরকম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তবে দক্ষিণবঙ্গে মে মাসের 5 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কম বলেই মনে হচ্ছে। তবে পরবর্তী দিন 6 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণাবর্তটি আরও একটু পশ্চিমের দিকে সরে যাবে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্তটি অবস্থান করতে পারে। সেই সময় কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ বিহারের এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপরে দানা বাঁধতে শুরু করবে। তারপর সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে আসবে এবং সাধারণ মানুষকে ঝড় বৃষ্টি দেবে, তার সাথে সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বস্তি নিয়ে আসবে। ফলে মে মাসের 6 তারিখ থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের একটা বড় এলাকা ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আশা করছি যে এই ঝড় বৃষ্টি কিন্তু মে মাসের মোটামুটি 12 বা 13 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু দফায় দফায় কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু হতে থাকবে। মানে দেখা যাচ্ছে আজকের দিন বিকালে বা সন্ধ্যার দিকে কোথাও ঝড় বৃষ্টি হলো, আগামীকালও কিন্তু সম্ভাবনা থাকছে। তো এই সম্ভাবনা কিন্তু মে মাসের 5 বা 6 তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে 12 বা 13 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা। এই দীর্ঘ সময়টাতে কিন্তু ধান চাষে ভাইয়ারা তাদের পাকা ধান কিন্তু কাটাই এবং ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া শুরু করবেন। এই সময়টাতে ধান পেকেও যাবে, তো তারা কিন্তু যথেষ্ট বিড়ম্বনা বা সমস্যার মধ্যে পড়তে পারেন। যাদের ধান এই মুহূর্তে প্রায় কাটার উপযুক্ত হয়ে গেছে, তারা কিন্তু ধান কাটাই এবং ঝাড়াই বাছাই এর যে প্রক্রিয়া সেটা শুরু করে দিতে পারেন এবং মে মাসের 4 বা 5 তারিখের মধ্যে কাজ শেষ করে ফেলার চেষ্টা করতে পারেন। এবার একটু ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতির দিকে নজর রাখি। উত্তর ভারত মহাসাগর অর্থাৎ বঙ্গোপসাগর এবং আরব সাগরে পরবর্তীতে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার নাম রাখা হবে রিমাল, যে নামটি ওমানে দেওয়া।
বর্তমান প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু আগে অ্যাক্টিভ হবে এবং এখানে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে। সম্ভাবনা রয়েছে যে মে মাসের মোটামুটি মাঝামাঝি সময় এখানে কিন্তু ঘূর্ণিঝড় দানা বাঁধবে। গতকাল যেটা জানিয়েছিলাম যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের ইন্ডিকেশন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোটামুটি 300 থেকে 350 কিলোমিটার পশ্চিমে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধে পরবর্তীতে ধাপে ধাপে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে সুমাত্রা দ্বীপের ঠিক পশ্চিমে এই ঘূর্ণাবর্তটি দানা বাঁধার সম্ভাবনা ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে সেটা উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার দিকে সরে আসবে। তবে সেই সময় বায়ুপ্রবাহের সম্ভাব্য গতিপথ কিন্তু ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে রিকার্ভ করার সম্ভাবনা থাকছে এবং সেই হাওয়ার সাথে তাল মিলিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় সম্ভবত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ অথবা মায়ানমারের দিকেও এগোতে পারে। তবে ঘূর্ণিঝড় যেহেতু এখনো দানাই বাঁধেনি, সবেমাত্র ইন্ডিকেশন মিলতে শুরু করেছে, তাই আপাতত কোনো রকম সিদ্ধান্তে কিন্তু আসা যাবে না। তাই উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমারের বিস্তীর্ণ যে উপকূল ভাগ রয়েছে বঙ্গোপসাগরের, সেই এলাকার বাসিন্দাদের কিন্তু এখন থেকেই নানা রকম প্রস্তুতি নিতে শুরু করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তার সাথে আজ 30 এপ্রিল দিনটা কিন্তু অত্যন্ত মারাত্মক হিট ওয়েভ কিন্তু বিভিন্ন এলাকাকে গ্রাস করবে, তাই যথেষ্ট সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো। ধন্যবাদ।